very hard by the United States. ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হামলার হুমকি ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে নতুন যুদ্ধের ডামাডোল বাজতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী অবস্থানের কারণে ইরানও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু এখন সময়ের ব্যাপার মাত্র বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানকে উদ্দেশ্য করে নতুন করে হুমকি দিয়েছেন ট্রাম্প। ইরান যদি পরমাণু নিষ্ক্রিয়করণ চুক্তিতে সই না করে তাহলে যুক্তরাষ্ট্রের নৌবহর ইরানের দিকে আরও এগিয়ে যাবে বলে হুমকি দিয়েছেন তিনি। এতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা আরও বেড়েছে। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর ইরানের দিকে রওনা হয়েছে। তারা দ্রুত এগোচ্ছে প্রচণ্ড শক্তি, উদ্দীপনা আর স্পষ্ট উদ্দেশ্য নিয়ে। তিনি বলেন, আশা করি ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং পরমাণু অস্ত্র বর্জনের চুক্তিতে সই করবে, যেই চুক্তি সবার জন্যই মঙ্গলজনক হবে। সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমি আগেও ইরানকে বলেছি এই চুক্তিতে সই করতে। ট্রাম্প ইঙ্গিত দেন, ইরান যদি চুক্তিতে সই না করে তাহলে গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় যে বোমা হামলা চালিয়েছিল এবার তার চেয়েও ভয়াবহ হামলা হতে পারে। এদিকে ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণ আগেই পরমাণু ইস্যুতে ইরানের অবস্থান স্পষ্ট করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। হামলার হুমকির মধ্যে ইরান কোনো আলোচনা শুরু করবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। রাষ্ট্রীয় গণমাধ্যমকে আরাঘচি বলেন, হুমকি ও আলোচনা একসাথে চলতে পারে না। ভয় দেখানো ও অতিরিক্ত দাবি বন্ধ না হলে ইরান কোনো আলোচনায় বসবে না। এছাড়া গত কয়েকদিনে ইরানের পক্ষ থেকে মার্কিন প্রতিনিধির সাথে কোনো ধরনের যোগাযোগের গুঞ্জনও অস্বীকার করেছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিলেও আড়ালে কূটনৈতিক তৎপরতা চলছে বলে দাবি করেছেন আল জাজিরার সাংবাদিক আলী হাশেম। তেহরান থেকে তিনি জানান, প্রকাশ্যে হুমকি থাকলেও আড়ালে অনেক কূটনৈতিক চেষ্টা চলছে। তিনি বলেন, কূটনৈতিকভাবে অনেক কিছু ঘটছে। মধ্যস্থতাকারীরা সমাধান বের করার চেষ্টা করছে, কারণ পরিস্থিতি সত্যিই খুব গুরুতর। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরান প্রকাশ্যে যুদ্ধের প্রস্তুতির কথা বলছে, কিন্তু একই সঙ্গে বলছে যদি জোর করে চাপানো না হয় তবে তারা আলোচনার জন্য প্রস্তুত। এদিকে ইরানকে চাপে রাখতে পারস্য উপসাগরে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইরানের ওপর শক্তির মহড়া দেখাচ্ছে ওয়াশিংটন, যাতে তেহরানকে তাদের শর্ত মেনে নিতে বাধ্য করা যায়। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক আদনান হায়াজনেহ বলেন, এটা যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের কৌশল। এর মাধ্যমে ইরানকে বার্তা দেওয়া হচ্ছে যে আমাদের কথা না মানলে ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। ইরান পরমাণু চুক্তিতে সই করতে রাজি হলে এই আগ্রাসী যুক্তরাষ্ট্র নিজেদের গুটিয়ে নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর চুক্তিতে সই করতে রাজি না হলে ইরানের যে কোনো সময় হামলার আশঙ্কা করছেন তারা।